আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আহ, আমরাও ভালো আছি। ফ্যামিলিও সবাই ভালো আছে, কারণ খুশির মহল বাসায় চলতেছে। আর আজকে নতুন বাড়িতে আসলাম, যে ফ্ল্যাটটা আমি নিয়েছিলাম ওই ফ্ল্যাটটাতে আজকে আসছি। আজকে যেহেতু জুম্মার দিন, তো জুম্মার দিনে বন্ধুও আছে, আমার সাথে আয়েত ভাই আছে। তো আমি একলা মাল সামানা নিয়ে পারি না একা। মাল সামানা বলতে আমার যে জিনিসপত্র, যেরকম ফ্রিজ, পাংখা, তারপর সংসারের জন্য যে টুটি টাটি যা লাগে, মানে ছোট ছোট বিষয় যেগুলো লাগে সেগুলো নিয়ে মানে কোনো রকম নতুন ফ্ল্যাটে এন্ট্রি করলাম। তা আসার পর দেখি আমার ফ্ল্যাটটায় যে রং করা হয়েছিল, তো রং করাতে যে ছোট ছোট ছিটে পড়ে না টাইলসে, নিচে পড়ছে। ওগুলো পড়ে রয়েছে। এখন দেখা গেছে যে সবকিছু গুছগাছ করার সময় আগে এগুলো হুইল পাউডার দিয়ে দিয়ে এগুলো সব ক্লিয়ার করতে হবে। তো একটা জিনিস চিন্তা করলাম যে টাকা দিয়ে সব কিছুই করা যায়, আর যদি নিজে করা যায় তাহলে এটা বেস্ট না? আপনারা কি বলেন? এটি তো মনে হয় বেস্ট। যে আমি আজকে একটা বুয়ারে 200-500 দিয়ে আমি মনে করেন যে ঘরটারে ক্লিন করলাম। আহ, বিষয় ভালো দেখাইলো যে আমি টাকার কারণে আমি তাকে দিয়ে এই কাজটা করাইলাম। আর যদি এই কাজটা যদি আমি নিজে করি, নিজের ঘর নিজে করলে তো আরো ভালো হয়। এটা বেশ না? আমার মন মতন করে আমি করলাম। আর যদি অন্য কেউ যদি ভাই এইদিকেও হইলো না, এটা কেমনে করলেন, ওটা কেমনে করলাম, দরকার কি ভাই? তাই সে মনে করেন যে 500 টাকা দিয়ে মনে করেন যে আবার দুনিয়ার কথা শুনতে হবে। তো চিন্তা করলাম, আপুরে বললাম যে এই যে হুইল পাউডার, তারপর একটা বালতি, ঝাড়ু, বেলচা এগুলো নিয়ে আসতে বললাম। যেহেতু নিজের সংসার নিজেই গুছগাছ করে নেওয়াটাই মনে হয় উত্তম। উত্তম হলো। জি। তো এখন আছি নতুন ফ্ল্যাটের বারান্দায়। চিন্তা করতেছি যে আজ ঘরে নিয়ে একটু বারান্দায় একটু আড্ডা দেওয়াই যাক, আর বাসাটা পুরোটা ঘুরে দেখাবো। তো সেই জন্যই আপনাদের কাছে ক্যামেরাটাতে আসা। তো চলেন একসাথে যাই। তো এই তো এটা হলো সিঁড়ির জায়গাটা। আছি 6 তলায়, E ব্লক 4। এটা হলো আমার বাসার রুম নাম্বার। আর এই হলো আমার বাসার এন্ট্রি। এখানে আপাতত ফ্রিজটা রাখছি এইভাবেই। এখনও দেখেন ওই যে টেবিল বক্সের উপরে রাখি নাই কা, তবে রাখবো। আর এই হলো রুম। এটা হলো আমি ইউজ করব, মানে আপাতত স্টোর রুম হিসাবে ইউজ করব। আর যদি কোনো ছোটো ছোটো মাল রাখা যায়। কিন্তু আমি যে ফ্ল্যাটটায় আছি, ঠিক উল্টা পাশের ফ্ল্যাটটায় এটা হলো আমাকে দিবে, এই যে E3, এটা আমার থাকবে। তো আপাতত এই জায়গায় ঢুকতেছি, কারণ আমি যখন বুকিং দিছি তখন ওই ফ্ল্যাটটা ছাড়াটা কমপ্লিট হয় নাই। তো আমার ইমার্জেন্সি লাগবে বিদায় আমি এই ফ্ল্যাটটা এন্ট্রি করছি। তো এই যে দেখেন আয়াত ভাই কি করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আজকে রাজ ভাইয়ের ভিডিওতে। তো রাজ ভাই রুম ছাড়ছে, এখন নতুন রুমে আসতেছে। তো চিন্তা করলাম সকাল সকাল রাজ ভাইয়ের সাথে একটু আড্ডাও দেওয়া যাবে, আর তার পাশাপাশি তাকে একটু হেল্পও করা যাবে। এই কারণেই সকালে চলে আসছি। তো সকালে এসে আগে ওই বাসায় গেলাম, ওই বাসা থেকে ফ্রিজটা আর আপনার টুকটাক জিনিস নিয়ে আসলাম। মানে আইসা দেখতেছি যে ঘরে রং রং করছে। এখন এই রং রং তো মনে এই যে করেন পুরা আমি চিরা পুরা পুরা দেখাই বিষয়টা, এই যে দেখেন, মানে এই হলো বিষয়টা। মানে এটা পুরোটাই ক্লিন করতে হবে। তো এটা ক্লিন করার জন্য আব্বুরে বললাম তুমি আসার সময় ওই হুইল পাউডারগুলো নিয়ে এসো, হ্যাঁ। তা আর আয়াত ভাই সবাইকে দেখাচ্ছে যে রাজ ভাই কী ধরনের ফ্ল্যাট নিল, কীরকম নিল। আসলে এটা আমি টেম্পোরারি নিছি, জাস্ট আমার একটা মাস এদিকে থাকতে হবে। আর ওই আমি যেটা দেখালাম E3, ওইটাই হলো আমার। তো ওইটাতে কাজকাম চলতেছে, ডেকোরেশনের কাজ চলতেছে। তো মূলত আমি ওইটা নিছি হইলো আমি ক্যামেরার সামনে আসি, তারপর কথা বলি। তো জানি না, কাজকাম করতেছি, ঘরটর গুছাইতেছি। এই জন্য হয়তো বা চেহারার অবস্থা বেশি একটা ভালো না, সুবিধা লাগছে না। আমার নিজের কাছেই ভালো লাগতেছে না, বাকিটা আল্লাহ জানে, কিংবা আপনারা জানেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেটা বলতেছিলাম যে এখন এই ফ্ল্যাটটা আপাতত উঠানোর একটাই উদ্দেশ্য, কারণ বিয়ের তো আর সময় বেশি নাই, কারণ ওটা তো যেরকম ডেকোরেশনের কাজ করম চলতেছে। তো ওইটা দেখাইতে পারি না, ওইটা ম্যানেজার লক করে হয়ে গেছে, কারণ যারা কাজ করতেছে তাদের যে আর মানে কামকাজের যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো ওই ফ্ল্যাটটার ভিতরে আছে। যদি ম্যানেজারের সাথে দেখা হয়,
আমি অবশ্যই ফ্ল্যাটটা দেখাবো, আর কীরকম ওই ফ্ল্যাটটা ওটা অবশ্যই দেখাবো। সেই জন্য আমি এতদিন ফ্ল্যাট দেখাই নাই। তো এটাই হলো বিষয়, এই জন্যই আমি এতদিন ধরে ফ্ল্যাটগুলো দেখাতে পারিনি। আর এখন আমি বাকিটা দেখাচ্ছি যে ওয়াশরুম, মানে এইটা যে স্টাইলে আছে ওইটাও সেম স্টাইলে, খালি রুম বড় ছোটোর একটা ব্যাপার। আর এই জন্য আব্বুরে নিয়ে ডাইরেক্ট আমরা এদিকে উঠতে পারি না। ঘটনা হলো এটা হলো ছোট একটা রুম, মানে দুজনের ফ্যামিলিতে মানে অত কিছু না থাকে। তো ওইটার জন্য এই রুমটা পারফেক্ট, কারণ আমাদের তো মনে করেন যে জিনিসপত্র অনেক বেশি, সেই জন্য আমাদেরকে কি বলে এটাকে, যে ছোট রুম হলে হবে না, কারণ আমার আম্মু থাকবে, আমরা থাকবো, তো আমাদের দুইটাই পারফেক্ট রুম লাগবে। তো এইটা যেই সাইজের আছে এই সাইজের ওই পাশের ফ্ল্যাটটাই সেম। তো দেখাচ্ছি আপনাকে যে কি ধরনের কি অবস্থা। এই হলো কিচেন রুম। তো এখনও বেসিংয়ে মানে চুলাটা লাগানো হয় নাই, অবশ্য চুলাটা আছে। তো এটা পুরাটা ক্লিন করতে হবে, পুরোটা সুন্দর করে ক্লিন করতে হবে, বৈশা মাছ যে একদম চকচক করতে হবে। যেহেতু থাকবো 1 মাস থাকে আর 15 দিন থাকে, বিষয় এটা না, বিষয় হলো থাকতে হবে, যেহেতু এগুলো ক্লিয়ার করতে হবে। আর ওয়াশরুমটাও মোটামুটি ভালোই, অনেক বড় ওয়াশরুম। যাই হোক, কিছু মনে করেন না, ওয়াশরুমটা দেখাইলাম। এই যে এই যে চুলাটা, এই চুলাটা আব্বু লাগাবে, কিংবা ম্যানেজারে লোক পাঠাবে চুলাটা ফিটিং করার জন্য। আর এই টুকিটাকি মাল সামানা এগুলো যেহেতু সংসার যেহেতু করতে যাচ্ছি, তো এই ছোটো ছোটো বিষয় এগুলো তো লাগেই, মাল সামানাগুলো তো লাগেই। তো সব কিছু মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাকিটা যতটুকু পারি অবশ্যই আমি শেয়ার করব। আর এই যে আমার আয়াত ভাইটারে দেখেন, আরে একটু বেশি দেখাইতে হইব। ছবি তুললো আয়াত ভাই, সেলফি তুলতেছে। এই যে দেখেন আয়াত ভাই পুরোই ব্যস্ত। কন এটা কি কোনো কথা? হ্যাঁ, একটু রেস্টে আছে। তো এই যে আয়াত বাইরে দিয়েই দেখাচ্ছি, কারণ মাল সামানা সব কিছু টোটাল উঠে গেছে উপরে। আয়াত ভাই ঘাম মুছতেছে, খুব পরিশ্রম। আর ওইটাও আসছে দেখেন লাইট কালার, যেহেতু ময়লা চলা টান দিব, আমার মনে হয় উনি দেশে যাওয়ার একটা প্রিপারেশন নিয়েই আসে, যে রাজবাইরে উঠাই দিয়েই মনে হয় তো দিব। আচ্ছা যাই হোক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছুই বলবো না। তারপরেও বন্ধু হিসাবে, ভাই হিসাবে আমি তাকে একটা সাজেশন দিলাম, বাকিটা উনি ভালো জানে। চলেন কী কী উঠাইলাম এটা অবশ্যই দেখাই। আপাতত এই জায়গায় ফ্রিজটা রাখছি, আর এই জায়গায় খানা ডুলি। এখনকার যুগে খানা ডুলি কেউ ইউজ করে না, তারপরও আমার মার একটা শখ যে ওই মানে পাকঘরের উপরে যে সনেটটা থাকে, মানে এই জায়গায় জানি আসবাবপত্র তেমন একটা না রাখে, কারণ ওই যে গ্যাসের যে ইটা থাকে না, ওই জিনিসটা ঢুকে যায়। যত ঘরের আসবাবপত্র জিনিসপত্র সব এখানে এই জায়গায় রাখা আছে। আর এই রুমটাতে মনে করেন রাজভাই ফাঁকের সময় বসে এখানে চাটা খাইবো, আড্ডা টাড্ডা জমাবো, মাঝে মাঝে আমরা আসুন আইসা বৈশা কথাবার্তা বলুন। হ্যাঁ, এই রুমটাই এটা করবো, মানে আপাতত জন্য, মানে একটা মাস, সেপ্টেম্বর মাসের জন্য এই জায়গাটা রাখা। এরপরে আমি যে ফ্ল্যাটটার কাজ করা শুরু করছি, ওই ফ্ল্যাটটা এলা সুন্দর করে আপনাদেরকে সবাইকে দেখাবো, যে জায়গায় এগুলো এগুলো রাখছি। এইটাই আপাতত এই তো। আর ওয়াশ করার সময় অবশ্যই একটু দেখাবো না কীভাবে ওয়াশ করতেছি, তো সাথেই থাকবেন। আর এই ছিল ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে ফ্ল্যাট ভালো হয়েছে কি না, কারণ আমি সেপ্টেম্বর মাসের জন্যই খালি এই ফ্ল্যাটটা উঠা, এই ছাড়া আদারওয়াইজ না। আমি বারবারই বলছি, এই ফ্ল্যাটটা আমি সেপ্টেম্বর মাসের জন্য উঠা। আর আমার ফ্ল্যাটটা হলো E3 হলো আমার ফ্ল্যাট। তো এটাতে আপাতত কাজ চলতেছে, সেই জন্য দেখাইতে পারলাম না, যখন দেখাবো তখন অবশ্যই দেখাবো। এই তো, সাথেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আম্মু আব্বু আর আমি এদিকে চলে আসি, আপাতত পাংখাটা ঝুলাই দিছি, তার শর্টের কারণে মানে মানে অল্প তার, এই জন্য পাংখাটা মানে ফিট করা যায় না এটা। তো আপাতত এই যে রুম ক্লিন করে ফেলাইছি, এখন খালি একটা ধোয়া বাকি, মানে লাস্ট একটা ধোয়া দেয় না ওইটা। আর এইখানেও মোটামুটি এই যে তখন দেখছিলেন একরকম, এখন দেখেন এই যে এই হলো কিচেন রুম।
তো এখন তো মোটামুটি ভালো বলা যায় নাকি, কি বলেন? তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিরকম হলো। আর এদিকে দেখাচ্ছি আপনাদেরকে, ওয়াশরুমটাও ক্লিয়ার আছে, এদিকেও ক্লিয়ার করে ফেলাইছি। আর অতটুক বাকি আছে, এই রুমটা একটু বাকি আছে। এই রুমের ভিতরে অনেক মাল সামানা রাখা আছে, তো এগুলো সব আস্তে আস্তে গুছাইতে হবে, কারণ ওই পাশেরটা ক্লিন না হইলে এগুলো সরাইতে পারতেছি না। আহ, এগুলো সব জায়গা জায়গাটা সেট করতে হবে। তো সকাল থেকে এই অবস্থায় আছিলাম, যেহেতু পরিশ্রম চলতেছে, ঘরের কাজ কাম চলতেছে, সেই জন্য আর অত কিছু দেখাইতে পারলাম না। আর কি বলবো, দেখতেই থাকুন। অস্থির হয়ে গেছি। পাংখাটা এখন ফিটিং করা বাকি, আর কয়টা লাইট এগুলো দেওয়া বাকি। এই পাশে এই পাশে দুই পাশেই লাইট দেওয়া বাকি, এদিকে লাইট দেওয়া বাকি। এই আব্বু কিছুক্ষণের আগে একটু বাইরে গেছিল এই জিনিসপত্রগুলো আনার জন্য, মানে যেগুলো প্রয়োজন, মানে পাংখা টাঙ্খা ঝুলানোর জন্য যেগুলো প্রয়োজন থাকে ওগুলো আনতে গেছিল আব্বু ওই বাসায়, মানে আমার নিজেদের বাসায়। তো কাছাকাছি নিয়েছি, আব্বু আম্মুর জন্য সুবিধা হয়েছে, নাতিদের কাছেও যাইতে পারবে আর আমাদের কাছেও তো থাকবেই। তো সব কিছু মিলে আমার মা অনেক খুশি। খুশির জন্যই আমি হ্যাপি, কারণ মাকে যে খুশি করতে পারছি, বাপের যে খুশি করতে পারছি, এটাই অনেক কিছু। তো তিনজন মিলেই আমরা কষ্ট করতেছি। হ্যাঁ, আমি একটা ডলা দিচ্ছি, আম্মু একটা ডলা দিচ্ছে, আর আব্বু তো কেবলই আসলো। আব্বু আগেও গেছিল আয়সা, তো আব্বুর একটু কাজে পাঠিয়ে দিছি। তো ঠিক আছে, আমরা একটু কাজ কাম করি, আর সাথেই থাকুন। পুরাটা ক্লিন হওয়ার পর বাকিটা দেখাচ্ছি কিরকম হয়েছে আর কতটুকু কিভাবে সাজাইছি। তো ভিডিও জুড়ে থাকেন। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন কিভাবে গুছাইছি ঘরটা, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই। আব্বু আম্মু মাত্রই আহ, ওই বাসায় গেছে, আমাদের ওই বাসাটায় গেছে, কারণ খুব ক্ষুধা লাগছে আর অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, কীরকম ঘরটা গুছাইছি, কতটুক পারছি, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ও ভিডিওটা কন্টিনিউ করুন। তো আপাতত আমি শোয়ার জন্য এই ব্যবস্থাটা করছি। আর আর একটু দেখাই, এদিকে আপাতত ফ্রিজটা রাখছি। আর এটা রাখছি হলো, ওই দেখা যায় না কাঁচা বাজার যেরকম ওই যে আলু পেঁয়াজ ইত্যাদি, এগুলো রাখার জন্য এটা। আর আপাতত এগুলো এই জায়গায় রাখছি, এদিকে এগুলো রাখছি। আর বাকি যেগুলো ছিল ওগুলো এক সনেটে উঠে দিছি, সেগুলো দেখাচ্ছি। এই এটার উপরে দিয়ে দিছি। আর খানাডলিটা মানে এটা লাগে না, তারপরও আম্মু দিয়ে দিছে, কারণ তার ছেলের সংসার, এটা একটু থাকলে বলে একটু ভরা ভরা দেখা যাবে। এটা এই পজিশনে রাখছি, আপাতত রাখছি। তারপরে দেখি কোথায় কি সরানো যায়, সাথে একটু শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, জানি আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আর এই যে এদিকে গ্যাসের চুলা কমপ্লিট লাগানো, আব্বুই লাগাই দিয়ে গেছে। দুইটাই মোটামুটি ভালো। আর গ্যাসও 24 ঘন্টায় থাকে, পানিও খুব সুন্দর পড়ে। এই যে দেখেন, পানিও খুব সুন্দর পড়তেছে। সব কিছু পারফেক্ট আছে। আর বাকিটা পারফেক্ট হবে তখনই যখন আপনাদের সকলের দোয়া যখন আমার কাছে থাকবে, মানে আমার জন্য সবাই দোয়া করবেন। আমার দাম্পত্য জীবন, আমার খুশির জীবন, আমার সব কিছুতেই আপনারা দোয়া করবেন। এদিকে ইন্টারনেট লাইন ঝুলানো আছে, খালি কানেক্ট করা বাকি। মানে এটা যারই লাইন তার সাথে কন্ট্যাক্ট করে এটা অন করে দিতে হবে। আর আমি এই তারে রাখবো না, কারণ এই তারটা ভালো না, এই তারের সার্ভিসটাও ভালো না। কারণ বৃষ্টি বৃষ্টি পড়লে দেখা যায় অনেক মেঘ বৃষ্টি যখন ঠাডার যে শব্দটা আসে, ওই শব্দতে অনেক ক্ষতি করে। আর এই লাইনটা বাজে একটা লাইন, মানে এই তারের লাইনগুলো বাজে। সবচেয়ে বেশি ভালো লাইন হলো ওই যে ফাইবারেরগুলো কি হয়, এদিকে যেরকম ওয়্যার আছে, মানে দেখেন
ফোকাস করুক, এদিকে ওয়্যার থাকে। আর ফাইবারেরটায় ওয়্যার থাকে না, ওটা গ্লাসের থ্রুতে ডাটাটা ট্রান্সফার হয়। আর এই জন্য ওইটা আপনি যত বড় এই থাড়া বড় গাড়ি পড়ুক কখনোই কোনো সমস্যা হয় না। এই জন্য এটা অ্যাভয়েড করব, এটা চেঞ্জ করে আমরা ফাইবার লাইন কানেক্ট করাবো। আর যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আপাতত কাপড় চোপড় এভাবেই থাক, আরেক সময় এসে গুছাবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আপনাদের মতামত জানাবেন। তো আজকের জন্যই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।